দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসায় ইন্টারন্যাশনাল অ্যাঙ্কোলজি কেয়ার ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় আগরতলায় আইএলএস হাসপাতালে রেডিওথেরাপি সংক্রান্ত অত্যাধুনিক পরিষেবার উদ্বোধন পূর্বে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি জানান, এখন রাজ্যের রোগীদের বেশি পয়সা খরচ করে বহির্রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই। রাজ্যে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এখানে সুলভ মূল্যে রোগীরা চিকিৎসা করানোর সুযোগ পাবে। এদিন হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে দেখেন তিনি। ওরা আমার সাথে বসে থাকেন, অন্যান্য অফিসিয়ালরা থাকেন, চেষ্টা করি ওদেরকে আর্থিকভাবে সাহায্য করা ট্রিটমেন্টের বিষয়ে। এখন একটা সুবিধা হলো যে বাইরে কেন যাবে, এখানেই আছে আমাদের। এর মধ্যেও আমরা বোম্বেতে বেশিরভাগ চলে যাই টাটা ক্যান্সার ইনস্টিটিউশনে, যেখানে ওখানে আমি একটা জমি কিনেছি আমাদের ত্রিপুরা সরকারের, যে যাতে ওখানে থাকার, কারণ ক্যান্সার পেশেন্টের সাথে তাদের যে ফ্যামিলি মেম্বার্স থাকে তাদের থাকার অসুবিধা হয়, লং ডেজ লং মান্থ থাকতে হয়, তাদের থাকার জন্য আমি নিজেও গেছি, সেখানে কাজ শুরু হয়েছে। তো যদি ওখানে লোড বেশি, অনেক বেশি, তো যদি এখানে এই ধরনের ফেসিলিটিস এখানে হয়, তাহলে আমাদের যারা সাফারিং পিপুল, পার্টিকুলারলি ক্যান্সার পেশেন্ট, তাদের বাইরে যাওয়ার যে প্রবণতা সেটাও অনেকাংশে কমবে। এখানকার আজকের যে ইনোগ্রেশন আমরা করলাম, যে রেডিয়েশন অনকোলজি এর একটা সিনার্জি টিএম প্ল্যাটফর্ম উইথ আইএমআরটি, আইজিআরটি এন্ড 3D CRT, এগুলোর টার্ম তো আমাদের জানা নেই, তবু আমি এখানে দেখলাম যে ইট বেনিফিটস ফ্রম দ্য প্রেসিশন, ভেরি প্রেসিশন অ্যান্ড ইফেক্টিভনেস অফ ইমেজ গাইডেড রেডিয়েশন থেরাপি। তো এই যে বিষয়, সাধারণ মানুষ তো এটা বুঝবে না, কিন্তু একুরেট ট্রিটমেন্টের ক্ষেত্রে, ডায়াগনোসিসের ক্ষেত্রে এই ধরনের যে মেশিন এখানে ওনারা লাগিয়েছেন, সত্যি আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের যারা ক্যান্সার পেশেন্ট, যখন ওনারা জানবেন, একদিনে সেটা হবে না, সময় লাগবে, যখন মানুষ জানবে এবং তার রেজাল্ট যখন বেরোবে, তখন এখানে পেশেন্টের কম হবে না, জায়গার বরং কম হবে। আমি যা দেখলাম এখানে জায়গারই এখন, যখন ডক্টর ওমতেতাইজি এই কলেজ শুরু, এই হসপিটাল শুরু করেছিলেন, ভাবলেন এত বড় হসপিটাল, এখন সময়ের তালে তালে এখন মনে হচ্ছে এখানে জায়গারও কম হয়ে যাবে। আমি দেখছিলাম আজকে আসার সময়, কিন্তু আমি জানি যে ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, দে হ্যাভ দ্যাট মানে এক্সপার্টাইজ, ইফ আই এম নট রং। খুব সুন্দরভাবে সেই কাজটা ওনারা করেছেন। মেডিকেল অনকোলজি, নিউক্লিয়ার মেডিসিন, আমার খুব ভালো লাগলো যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরাই এখান থেকে এই সাবজেক্টে ওনারা বাইরের থেকে এসছেন এবং সোজা এসে আইএলএস হসপিটালে ঢুকে গেলেন। আমি কিছুটা মানে ন্যাবের এনবি হয় না যে আমাদের কেন সরকারি হসপিটাল আসলো না, কিন্তু যেহেতু ত্রিপুরাতেই আছে, সো আই হ্যাভ নো প্রবলেম। কাজ করছে, মেইন হচ্ছে মানুষের কাজ করা, মানুষের সেবা করা। আমি নিজেও ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, আমি জানি প্রচুর ওরাল ক্যান্সার আমি কাজ করেছি, ম্যান্ডিবুলেক্টমি, ম্যাক্সিলেক্টমি এসব তো করতাম, প্যারোটিটও করেছি এবং নেক সার্জারিও করতাম। সেখানে প্যাক্ট মেজর গ্রাফ, ডিপি ফ্ল্যাপ সবই করেছি সেখানে। কিন্তু তারপরে সার্জারির পরে যে পেশেন্টকে রেডিওথেরাপি দেওয়া, তারপর আমরা কেমোথেরাপি, অনেক জায়গায় এক এক রকম ব্যবস্থা থাকে, তারপর নির্ভর করে সেগুলোর জন্য আমরা পাঠাতে হতো জিবি হসপিটালে। 5 বছর অবধি ওয়েট করতাম। পেশেন্টের কি মানে ক্যান্সার পেশেন্টের যে সাফারিং, সেটা যারা ক্যান্সার আক্রান্ত এবং তাদের ফ্যামিলি, তারাই একমাত্র বুঝতে পারে। এবং দেখা গেছে সারা পৃথিবীতে যে ডেডলি যে এখন মৃত্যু, সেকেন্ড হাইয়েস্ট এই ক্যান্সারের কারণে দ্বিতীয় স্থানে এখানে এসছে। আমাদের